Hello friends, and again welcome back to our channel on Second School and your trainer Ismail Hussain. So let's start. আজকে আমরা যে প্যাটার্নটা দেখব সেই প্যাটার্নটা তোমাদের জন্য খুবই ভালো করবে অ্যান্ড এটা খুব হেল্পফুল করবে। সো সেটা কি থাকছে, আমরা অনেক সময় কিন্তু বলে থাকি যে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার উপর কৃতজ্ঞ থাকবো। আবার অনেক সময় বলে থাকি যে তুমি যদি আমার বাবা মাকে দেখাশোনা করো, আপাতত যদি দেখাশোনা করো তাহলে আমি কৃতজ্ঞ থাকব, বা তুমি যদি আমার এই কাজটি করে দিতে পারো তাহলে আমি তোমার ওপর কৃতজ্ঞ থাকিব। সো এই কৃতজ্ঞটা কিভাবে আমরা সেন্টেন্স ইংলিশে নিজের যে মনের ভাবটা এটা প্রকাশ করবো অ্যাকচুয়ালি, সেটা আজকে আমরা দেখব। সো লেটস স্টার্ট। তো আজকে আমরা কি দেখব, কৃতজ্ঞ প্রকাশটা আমরা কিভাবে করতে পারি অন্যজনের কাছে সেটা। তো এটা হচ্ছে মেইন যে স্ট্রাকচার, সেটা হচ্ছে যে আই বি গ্রেটফুল। ওকে, এইটুকু হচ্ছে মেইন। সো আমরা প্রথমে দেখি যে তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ থাকিব। তাহলে কি হতে পারে, আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকিব। এটা কাউকে অনেক সময় আমরা বলে থাকি না যে তুমি যদি আমার এই কাজটি করে দিয়ে থাকো, যদি দিতে পারো তাহলে আমি সত্যি তোমার উপর কৃতজ্ঞ থাকিব। সো আমি তোমার এই সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকিব, এইটা কি হতে পারে। ওকে, দেখে নিই আমরা। তো আমাদের মেইন কাজটা কি হচ্ছে, আইড বি গ্রেটফুল। আই বি গ্রেটফুল ফর ইউর কি হেল্প, না তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ থাকিব, ফর ইউর হেল্প। ওকে, এবার আসি নেক্সট। এই সাহায্যে এবার আমরা আসি যে সাহায্যটা চাবো কিভাবে। তারপরে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি কৃতজ্ঞ থাকিব, তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ থাকিব। ওকে, আবার এটা আরেকটা ভাবে ওয়েতে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি যে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি কৃতজ্ঞ থাকিব, যদি কথাটা কিন্তু চলে আসছে। সো এটা কি হতে পারে, এদিকে দেখো যে আই আইড বি গ্রেটফুল যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে কি হবে, ইফ আসবে, তাই না? ইফ ইউড গিভ মি আ হ্যান্ড। তাহলে দেখো এদিকে খেয়াল করো যে আই বি গ্রেটফুল ইফ ইউড গিভ মি আ হ্যান্ড, যদি তুমি আমাকে সাহায্য করো, গিভ মি আ হ্যান্ড, আমি তোমার উপর কি কৃতজ্ঞ থাকিব। দুইটা জিনিসই কিন্তু একই মিন করে, বাট আমরা ডিফারেন্ট ভাবে কিন্তু এটাকে প্রকাশ করতে পারতেছি। ওয়েট, এবার নেক্সট আসে যে যদি তুমি আমার বাবাকে দেখাশোনা করো, সাপোজ তুমি ছোট ভাইকে বা কাউকে তুমি তোমাদের বাড়িতে কাজ করে এরকম যদি কোনো মানুষ থাকে, তাহলে তুমি হয়তো কোথাও চলে যাচ্ছ বা 2-4 দিনের জন্য তোমার বাবা বাসায় একা একা আছে, তো তুমি তাকে বলে যাচ্ছ যে যদি তুমি আমার বাবাকে দেখাশোনা করো তাহলে আমি কৃতজ্ঞ থাকিব, রাইট? তাহলে আমরা দেখে নেই যে এটা কি হতে পারে, I would be grateful. সো এইটুকু আগে লিখে নিই আমরা, যদি, তাই না, ইফ you'd take care of my father. ওকে, তাহলে আইড বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকিব, ইফ ইউ টেক কেয়ার অফ মাই ফাদার, যদি তুমি আমার বাবার দেখাশোনা করো তাহলে আমি তোমার উপর কি কৃতজ্ঞ থাকিব। ওকে, তাহলে আমরা তিনটে জিনিস বুঝতে পেরেছি যে
কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো। অ্যান্ড নেক্সট আসি আমরা, সাপোজ তুমি ফেসবুকে কোনো পোস্ট করেছো বা কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করেছো, কাউকে তুমি বলতেছো যে যদি তুমি আমার এই ভিডিওটি যদি শেয়ার করো তাহলে আমি তোমার উপর কৃতজ্ঞ থাকিব। ঠিক আছে, এটা কি হতে পারে? I'd be grateful if you, তাই না, share, if you share my post on Facebook. Okay, I'd be grateful, আমি কৃতজ্ঞ থাকিব, if you share my post on Facebook, তুমি যদি ফেসবুকে যদি পোস্টটা শেয়ার করে থাকো তাহলে আমি কৃতজ্ঞ থাকিব, এটা কিন্তু বলতে পারো। তাহলে সে কিন্তু একটা ভালো ফিল করবে অ্যান্ড সে কিন্তু তোমার পোস্টটা কিন্তু শেয়ার করবে, রাইট? এবার আমরা আরেকটা ফাইনালে আমরা দেখে নিই যে এটা কি হতে পারে। তুমি একটা সাপোজ তুমি একটা স্মার্টফোন কিনবা, তো তুমি একজনকে গিয়ে বলছো, তোমার ফ্রেন্ড বা কোনো বড় ভাই, সো সে এ বিষয় সম্পর্কে ভালোভাবে জানে, এই ফোন সম্পর্কে। সো তাকে তুমি গিয়ে বলতেছো যে কোন ফোনটা কিনবো আমি ভাবতেছি, সো আচ্ছা এই ফোনটা কিনলে কেমন হয়, বা এই ফোনটা সম্পর্কে যদি তুমি আমাকে কিছু ইনফরমেশন দিতে পারো তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। তো এটা কি হতে পারে দেখে নিই আমরা। I'd be grateful যদি তুমি, তাই না, if you could বলতে পারো tell me anything about this smartphone, তাই না? ওকে, আমরা দেখে নিই যে I'd be grateful if you could tell me anything about this smartphone, যদি তুমি এই স্মার্টফোন সম্পর্কে কিছু আমাকে বলতে পারো বা জানাও তাহলে আমি কৃতজ্ঞ থাকিব, রাইট? সো ফ্রেন্ডস, আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করতে পারবো, সেটা ইংলিশে। খুব ইজি না? চলো আবার আমরা দেখে নিই যে কৃতজ্ঞ প্রকাশ করার ক্ষেত্রে আইড বি গ্রেটফুল। ওকে, এটা মেইন জিনিসটা, আইড বি গ্রেটফুল ফর ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকিব। অ্যান্ড আইড বি গ্রেটফুল ইফ ইউড গিভ মি হ্যান্ড, যদি তুমি আমাকে সাহায্য করো আমি কৃতজ্ঞ থাকিব। অ্যান্ড নেক্সট, I'd be grateful if you take care of my father, যদি তুমি আমার বাবাকে দেখাশোনা করো আমি কৃতজ্ঞ থাকিব। And after that, I'd be grateful if you share my post on Facebook, যদি তুমি আমার পোস্টটি ফেসবুকে শেয়ার করে থাকো বা শেয়ার করো তাহলে আমি কৃতজ্ঞ থাকিব। I'd be grateful if you could tell me anything about this smartphone, যদি তুমি এই স্মার্টফোন সম্পর্কে যদি আমাকে কিছু ইনফরমেশন বা কিছু বলতে পারো তাহলে আমি কৃতজ্ঞ থাকিব। সো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো আমরা আরেকটা স্ট্রাকচার দেখে নিই যেটাতে আমরা খুব সুন্দর সুন্দর সেন্টেন্সটা মেকিং করব। এবার আমরা কিছু করে দেখতে চাই এমন কিছু সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব। কিছু করে দেখতে চাই, দেখতে চাই অথবা চাওয়া, ধরে নাও। বলো না, আমি একটু চেষ্টা করে দেখতে চাই, আমি তার সাথে একটু কথা বলে দেখতে চাই যে সে আদৌ এটা রাজি কিনা, বা আমি এই জিনিসটা একটু দেখতে চাই। কোনো একটা জিনিস কিনতে গেছো, সেখানে তুমি কে বলতেছো যে আমি এই জিনিসটা একটু দেখতে চাই, এটা কিন্তু আমরা বলে থাকি। তো এই যে কোনো কিছু দেখতে চাই বা চাওয়াটা কিভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করব, এই দিকে খেয়াল করো। প্রথমে হচ্ছে আমি একটু চেষ্টা করে দেখতে চাই, কোনো একটা কাজ কেউ বলছে যে তুই এটা পারবি না বা এটা হবে না, আদৌ সম্ভব না, তো তুমি বলতেছো যে আমি একটু চেষ্টা করে দেখতে চাই, তো পারবো কি না পারবো সেটা পরে দেখি, বাট আমি তো ট্রাই করে দেখতে চাই,
তাই না? আমি একটু চেষ্টা করে দেখতে চাই এইটা সেন্টেন্সটা কি হতে পারে। সো এটা I like to have a try. সো আজকে যেটা দেখতেছি আমরা দেখব, এটা এখন তো দেখতেছি। সো এটা কিন্তু মূলত হ্যাভ এর ইউজ আর কি। এই যে হ্যাভ ফর্মটা আছে এটা আসলে হ্যাভ এর আরেকটা, এটাকে কিভাবে ইউজ করা যায় এটা আমরা দেখতেছি। সো নেক্সট টাইম আমরা হ্যাভ এর এবং হ্যাভিং এর কিভাবে ইউজ করা যায়, কোথায় কোথায় সেন্টেন্সটা মেকিং করা যায় এবং কিভাবে, সে সম্পর্কে তোমাদের জন্য সুন্দর একটা ক্লিয়ার একটা ভিডিও পাবলিশ করব। সো এখন আমরা দেখে নিই যে হ্যাভ এর একটা একটু একটু ছোটখাটো একটা ব্যবহার, সেটা আই লাইক টু হ্যাভ আ ট্রাই, আমি একটু চেষ্টা করে দেখতে চাই। তো এটা বলতে পারো যে আই লাইক টু হ্যাভ আ ট্রাই, আমি একটু চেষ্টা করে দেখতে চাই, পারবো কি না সেটা পরে, বাট আমি একটু চেষ্টা করে দেখতে চাই। অ্যান্ড আমি আমি তার সাথে একটু কথা বলে দেখতে চাই, সে আসলে এটাতে রাজি কি না, বা সে এটাতে আদৌ কেউ তোমাকে বলেছে যে ও আসলে এটাতে রাজি না, তো তুমি বলতেছো আমি তার সাথে একটু কথা বলে দেখতে চাই সে আসলে রাজি কি না, বা একটু কথা বলে যদি কনভিন্স করা যায়, তো কি হতে পারে I like to have I like to have talk with him, আমি তার সাথে একটু কথা বলে দেখতে চাই, আমি তার সাথে I like to have talk with him, আমি তার সাথে একটু কথা বলে দেখতে চাই। ওকে, এরপরে আমরা আর একটা দেখি। তুমি একটা শপিং মলে গিয়েছো যে কোনো একটা জিনিস কেনার জন্য, কেউ তোমাকে দোকানদার তোমাকে দেখাচ্ছে যে এই যে এটা এরকম, তুমি বলতেছো যে আমি একটু জিনিসটা দেখতে চাই, মানে কাছে নিয়ে তুমি এটা ক্লোজার লুক, কাছে নিয়ে তুমি জিনিসটা দেখতে চাচ্ছ। তো এটা কি হতে পারে, আই লাইক টু হ্যাভ আসবে হ্যাভ আ লুক, তাই না, লুক অ্যাট ইট, আমি জিনিসটা একটু দেখতে চাই, ঠিক আছে, আমার পছন্দ হবে কিনা আমি একটু জিনিসটা দেখতে চাই। আই লাইক টু হ্যাভ আ লুক অ্যাট ইট, আমি জিনিসটা একটু দেখতে চাই। সো কি হলো, হ্যাভের একটা আমরা ইউজ আমরা দেখতে পাচ্ছি আজকে। আই লাইক টু কোনো কিছু করে দেখতে চাই বা চাওয়া, জিনিসটা আমরা কিভাবে ইংলিশ সেন্টেন্সে মেকিং করব সেটা আজকে আমাদের মেইন। ওকে, আই লাইক টু হ্যাভ আ ট্রাই, আমি একটু চেষ্টা করে দেখতে চাই। আই লাইক টু হ্যাভ টক উইথ হিম, আমি তার সাথে একটু কথা বলে দেখতে চাই। অ্যান্ড আই লাইক টু হ্যাভ আ লুক অ্যাট ইট, আমি জিনিসটা একটু দেখতে চাই, ক্লোজার লুক, কাছ থেকে, তাই না? সো আমরা অনেক সময় কিন্তু এটাও আমরা প্রত্যাশামূলক বাক্য কিন্তু এই হ্যাভটা ইউজ করে থাকি, রাইট? হ্যাভ এ নাইস ট্রিপ বা হ্যাভ এ নাইস ডে, কারো দিন সুন্দর কাটুক, এটা আমরা বলে থাকি না যে হ্যাভ এ নাইস ডে, গুড মর্নিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে, এটা কিন্তু আমরা বলে থাকি। ঘুমানোর সময় কাউকে যদি বলি গুড নাইট অ্যান্ড হ্যাভ এ নাইস ড্রিম। সো এই যে হ্যাভ এর ইউজটা, যে প্রত্যাশামূলক বাক্য বা এইটা, এরপরে আমি তোমাদের হ্যাভ এবং হ্যাভিং এর ব্যবহার টোটালি ক্লিয়ার করব নেক্সটে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর সবারই সুস্থ কামনা আশা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।